জামায়াতে ইসলামকে সেদে দিল, এবার আসবে না, এরা এরা বসবে না, এরা বসতে চাইবে না। যে গোলাম কাদের, এ হচ্ছে মহা বিশ্ব বেহায়া, নির্লজ্জ, দালাল, চাটুকার। এই সেই গোলাম কাদের, হিজড়া কাদের। হিজড়া কাদের 2026-এ যেই নির্বাচনের কথা আপনি বলছেন, এটা আসন বন্টনের নির্বাচন, যেটাকে আপনি অন্যভাবে বলতে পারেন নির্বাচন নয়, প্রহসন। আসন ভাগাভাগি অলরেডি ফাইনালাইজের পর্যায়ে চলে গেছে। 2026 এর নির্বাচনের, জামাত বিএনপি নির্বাচনের আগে যে ভবিষ্যৎবাণীগুলো করেছিল অস্ট্রেলিয়ান প্রবাসী বনি আমিন, সেই ভিডিও বা ভবিষ্যৎবাণীর ভিডিওগুলোর খণ্ডচিত্র একটু দেখুন, অবাক হয়ে যাবেন আপনারা। তারা যদি এককভাবেও যদি ক্ষমতায় না আসে, আমি বনি আমিন আজ বলছি, ক্ষমতার বার্গেনিং পাওয়ারে এই জামাতে ইসলামী এখন দাঁড়িয়ে আছে। বাট দে উইল বি দ্য বার্গেনিং পাওয়ার অফ বাংলাদেশ। আমি মনে করি, আমি নাম নিচ্ছি না, যারা এই যে আসার জন্য চাইছেন নূতন, এদেরকে আসতে দেওয়া উচিত। অনেকে তো এসেছেন, অনেকেই আমাদেরকে, আমার জন্মদেশকে চুষে শব্দ হবে না, ওনারা শাসন করে গেছেন, আমরা সবাইকে দেখেছি। কিন্তু এখন যে দলের কথা বললেন, আমি তাদের মধ্যে মেধা, প্রজ্ঞা যথেষ্ট আছে, দেশপ্রেম তাদের মাঝে অনেক আছে, আর সেজন্য তাদেরকে অনেক নির্যাতন সহ্য করতে হচ্ছে। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমার জন্মদেশ কি আফগানিস্তান হয়ে যাবে, কি ইরান হয়ে যাবে? না না না, দিস ইজ বাংলাদেশ। সেই দল যদি ক্ষমতায়, বাংলাদেশ কখনো আফগানিস্তান হবে না, বাংলাদেশ কখনো ইরান হবে না। বাংলাদেশ ইজ বাংলাদেশ, এবং তাদের আসা উচিত, এবং তাদেরকে আসতেই হবে। আর তারা যদি এককভাবেও যদি ক্ষমতায় না আসে, আমি বনি আমিন আজ বলছি, ক্ষমতার বার্গেনিং পাওয়ারে এই জামাতে ইসলামী এখন দাঁড়িয়ে আছে। ক্ষমতায় নিরঙ্কুশ সংখ্যার গরিষ্ঠতা যদি তারা নাও পায়, বাট দে উইল বি দ্য বার্গেনিং পাওয়ার অফ বাংলাদেশ। ক্ষমতার খুবই খণ্ড খণ্ড ভাগে তারা এসেছিল, তারা ছিল। আগামীতে দে উইল বি দ্য কিং মেকার, এরাই হবে কিং মেকার। আমি যেটা বোঝাতে চেয়েছিলাম, যে এরাই হবে ক্ষমতার বার্গেনিং পাওয়ারে, এবং দে উইল বি দ্য কিং মেকার। মনে রাখবেন, কিং হওয়ার চেয়েও কিং মেকার যারা, তাদের পাওয়ার অনেক বেশি। আপনারা সত্যের পথে থাকবেন, চেষ্টা করবেন, দেশে সুষম বন্টন, সম্পদের বন্টন এবং সুন্দর রাজনীতি যেন চর্চা হয়, এবং জবাবদিহিতা যেন থাকে। যে কেউ অন্যায় করে গেলে মামা, খালু বা আলু ওগুলো বলে যেন পার না পায়। আর সেটা একমাত্র সম্ভব হবে সেই কিং মেকার পার্টি। এমন ভবিষ্যৎবাণী, এমন অগ্রিম বাণী আগে কেউ দেয়নি। আমরা জামাতকে নিয়ে অনেক কথা বলি, এই সালে 2026 সালে নির্বাচন নিয়ে অনেক কথা বলি, কিন্তু বনি আমিন কি বলেছিল শোনেন। জামায়াতে ইসলামকে সেদে দিল, এবার আসবে না, এরা এরা বসবে না, এরা বসতে চাইবে না। যে গোলাম কাদের, এ হচ্ছে মহা বিশ্ব বেহায়া, নির্লজ্জ, দালাল, চাটুকার। এই সেই গোলাম কাদের, হিজড়া কাদের। হিজড়া কাদের 2026-এ যেই নির্বাচনের কথা আপনি বলছেন, এটা আসন বন্টনের নির্বাচন, যেটাকে আপনি অন্যভাবে বলতে পারেন নির্বাচন নয়, প্রহসন। আসন ভাগাভাগি অলরেডি ফাইনালাইজের পর্যায়ে চলে গেছে, চূড়ান্তের পর্যায়ে। জামায়াতে ইসলামকে 80 আসন অলরেডি দেওয়ার জন্যে হাতে পায়ে ধরে বসে আছে। চিন্তা করতে পারছেন, যে নির্বাচনের আগে এই কথা বলেছে, 80 আসন দেওয়ার জন্য হাতে পায়ে ধরে বসে আছে। এটা অগ্রিম পরিকল্পনাই করেছিল বিএনপি। দেখুন, 80 আসন, 80, যেটাকে ইংরেজিতে বলা 80 সিটস। আর চিলড্রেন পার্টি, যেটা ন্যাশনাল চিলড্রেন পার্টি, তাদেরকে 8টা সিট এখনো পর্যন্ত কনফার্ম করে রেখেছে।
আর বিএনপিও চাইছে মেজরিটি তারা পাওয়ার নিতে। তবে আবার বলে রাখছি, যিনি ক্ষমতায় আসুন, জামায়াতে ইসলাম তারা হবে ওয়াচ ডগ। এই ওয়াচ ডগ বলতে অনেকে হয়তো বুঝবে না যে ক্ষমতার পেছনে যে মুগুর যে হাতে থাকা, এই মুগুরধারী হবে জামায়াতে ইসলাম। সুতরাং যারা আসবে 2026-এ, এটা একটা মিক্সড একটা কিছু আসবে। আর আমি আগেও বলেছিলাম জামায়াতে ইসলামকে যদি মেজরিটি দিয়েও এবার ক্ষমতায় বসানো হয়, জামায়াতে ইসলাম ইজ টু স্মার্ট, ভেরি স্মার্ট। জামায়াতে ইসলামকে সেদে দিল, এবার আসবে না, এরা বসবে না, এরা বসতে চাইবে না। বাট 2028-এ জামাতকে পায়ে ধরে সেধে তাকে দিতে হবে। কারণ এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এই যে 2026 এবং 2028, এই 2 বছরের যে মাঝখানে যে ট্রানজিশন, যে সরকার আসবে, সেই সরকার তার কাঁধে কিছু কলঙ্ক, কিছু দায়ভার, কিছু ব্যর্থতা নিয়েই তারা বিদায় হবে। তারপর হবে 2026 থেকে 2028, সে 2 বছরের ভবিষ্যৎবাণী দিচ্ছে। যেহেতু এই ভিডিওটা আগেই করা, তার মানে নির্বাচনের আগে করা, তাহলে সে বলছে যে জামাতকে 80টা আসন দেওয়া হবে, সেটাই হয়েছে। আমি ভিডিওটা করছি নির্বাচনের পরে, অর্থাৎ আজকে 20/2/2026। তো সে নির্বাচনের আগের প্রেডিকশন করেছিল যে নির্বাচনে এই জামাতকে এই আসন দেওয়া হবে। এখন বলছে, মানে ওই সময় বলছে যে সে 28 সাল পর্যন্ত টার্গেট, 28 সাল পর্যন্ত বিএনপি থাকতে পারবে এবং কিছু কলঙ্ক নিয়ে নামবে। তো তারপর শুনুন। আসল নির্বাচন। আর এই ট্রানজিশন পিরিয়ড কতবারও হয়েছে, সেই 1980s-এ আপনারা অনেকেই জানেন, 86 থেকে 88, আবার বিএনপির সময় একবার দেখেছেন 1996, তো 6 মাসের জন্য একবার এসেছিল। এইভাবে কিন্তু খণ্ড সময়ের জন্য কিন্তু অতীতেও বিভিন্ন দল ক্ষমতায় এসেছিল। আর আপনি জাতীয় পার্টির কথা বলছিলেন, জাতীয় হেজরা পার্টি, সেই গোলাম, আমি বলবো এ হলো দাদাদের চাটুকার, নির্লজ্জ একটা বেহায়া। প্রেসিডেন্ট এরশাদের কিছু নৈতিকতা ছিল, যদিও বেশিরভাগ ছিল তার বিশ্ব বেহায়া। আর তার জিন্দা যে ভাইটা আছে, ও ছিল বিশ্ব বেহায়া। আর এই গোলাম কাদের, এ হচ্ছে মহা বিশ্ব বেহায়া, নির্লজ্জ, দালাল, চাটুকার। এদেরকে নির্বাচনী অংশগ্রহণ করতে দেয়াও এটা হবে একটা অভিশাপ, রাজনীতির একটা অভিশাপ। জাতীয় পার্টিকে ব্যান করা অত্যন্ত জরুরি, কারণ এই রাজনীতিকে আর কলঙ্কিত হতে দেওয়া যায় না। প্রকাশ্য দিবালোকে এই গোলাম দিল্লি থেকে এসে কি বলেছিল মনে আছে? দাদারা বলুক, আমি কিছু বলবো না, ভাসুরের নাম আমি নিতে পারবো না, ভাসুর যদি মনে কষ্ট নেয়, ভাসুরের নাম মুখে নেওয়া যাবে না। এই সেই গোলাম কাদের, হিজড়া কাদের কখনো আর রাজনীতিতে আসা উচিত না। এই হচ্ছে অবস্থা। আপনারা মিলিয়ে নেবেন সামনে 28 সাল পর্যন্ত। তবে বনিয়ামিন যা বলেছে সেগুলো খেটেছে। বনিয়ামিন জাতীয় পার্টিকে নিয়ে যা বলছে সেটাও ঠিক। এই পার্টিকে তো আসলে রাখতে দেওয়া উচিত নয়। আওয়ামী লীগ যদি ব্যান্ড হয়, জাতীয় পার্টি নয় কেন? যা হোক, সে তর্ক সকলের মাঝে। আপনারা শুধু দেখলেন যে বনিয়ামিন কী বলল। বনিয়ামিনের সামনের আগামীর দিনের যে প্রেডিকশন, সেটা দেখার বাকি। আল্লাহ হাফেজ।